চলে আসছি আমরা ওয়াই জাংশনে। আর এখান থেকে আমাদের রাস্তা দুইটা, যাচ্ছি বগালেকে। আর ওয়াই জাংশন পার হওয়ার পরে আমরা প্রথম ভিউ পয়েন্ট পেলাম। বান্দরবান শহর থেকে যখন আমরা বের হই তার খুব কম সময়ের ভিতরে কিন্তু আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে আসছি। জাস্ট আঁকাবাঁকা পাহাড়ের পথ পার হয়েই উপরে উঠে গেছি। আর যে বেইলি ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এই বেইলি ব্রিজগুলো কিন্তু আসলে খুবই ডেঞ্জারাস, কারণ এই বেইলি ব্রিজগুলো সাধারণত অনেক পিচ্ছিল হয়, স্পেশালি বৃষ্টির সময়। আর যদিও এখন বৃষ্টি হয়নি, তারপরও এই ব্রিজগুলো একটু সাবধানে পার হতে হয়। পাহাড়ি এলাকাগুলোর মধ্যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই তিনটার মধ্যে আপনার কাছে কোনটা বেশি আকর্ষণীয় বা পছন্দের সেটা অবশ্যই জানাবেন। আর পাহাড়ি রাস্তার বাঁকগুলো কিন্তু অবশ্যই একটু ডেঞ্জারাস, কারণ আপনি আপনার নিজ লেনে যদি বাইক না চালান বা আপনি যেই বাহনে নিয়ে যান সেটা যদি আপনার নিজ লেনে না থাকে, যদি আপনার গতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু বিপদ। আর দেখতে দেখতে আমরা চলে আসছি শৈলপ্রপাতে। আমরা কিন্তু শৈলপ্রপাতে নামবো না, শৈলপ্রপাতের এখানটায় মোটামুটি একটা বাজারের মতো আছে। এই ডান পাশে ব্রিজের নিচেই হচ্ছে শৈলপ্রপাতের সেই ঝর্ণাটা। তবে আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের ফার্স্ট গন্তব্য কিন্তু আজকে রুমাতে, মানে আমরা রুমা হয়ে বগালেকে যাব। সমস্যা হচ্ছে এখন মোটামুটি প্রায় 11টা বেজে গেছে। আর আমাদের প্ল্যান হচ্ছে জাস্ট আমরা বগালেকটা দেখেই আবার ব্যাক করে থানচিতে চলে যাব। এটা একটা মেন প্রবলেম হয়ে আমাদের জন্য দাঁড়াতে পারে। আর এদিকে আমরা হচ্ছি আমাদের গ্রুপে মাত্র 3টা বাইক। আমি সবার পিছনে থাকি নর্মালি, আমি ফলো করতে পছন্দ করি, কারণ সবার মধ্যে আমারই একটু এক্সপিরিয়েন্স সবার থেকে কম। আর আমরা ফাইনালি চলে আসছি ওয়াই জাংশনে। এখান থেকে কিন্তু মূলত রাস্তা দুইটা হয়ে গেছে, ডান দিকে চলে গেছে থানচির দিকে নীলগিরি হয়ে, আর বামে চলে গেছে রুমাতে, কেওক্রাডং এবং বগালেকের দিকে। তো যেহেতু আমাদের প্রাইমারি গন্তব্য বগালেক, তাই আমরা বগালেকের দিকেই যাচ্ছি। তবে বগালেকে যাওয়ার আগে আমরা একটু রেস্ট নিব। সামনে একটা আর্মি চেকপোস্ট আছে, তো চেকপোস্টে যাওয়ার আগেই দেখলাম আমার যারা বাইকার বন্ধুরা আছে প্লাস আরও কয়েকটা গ্রুপ এখানে কিন্তু গিয়ে ছবি তুলছে, কারণ এইখানের ভিউটা কিন্তু আসলে অনেক জোস। তো বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে এই জায়গাতে কিছুক্ষণ আগে, তাই আমরা একটু এই সবুজ প্রকৃতিতে পাহাড় ঘেরা এরিয়াতে আমরা একটু ছবি তুলবো, একটু স্মৃতিময় করে রাখবো আমাদের এই ট্যুরটাকে। যাচ্ছি বগালেকে। আর ওয়াই জাংশন পার হওয়ার পরে আমরা প্রথম ভিউ পয়েন্ট পেলাম, আর এই ভিউ পয়েন্টে আমরা কিছু ছবি তুললাম। আর এখন রওনা দিব আমরা এখন যাচ্ছি রুমার দিকে, উদ্দেশ্য বগালেক দেখা। আর যাওয়ার সময় ভিউ সুবহানাল্লাহ, আসলে খুবই সুন্দর ভিউ। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর আকাশে তো মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা এখন বর্তমানে বগালেক স্থগিত করলাম, তো চিন্তা করলাম থানচিতে চলে যাব, তাই বগালেক আমরা আপাতত যাচ্ছি না। আসলে নেক্সট টাইম কোনো এক সময় যাবো ইনশাল্লাহ। যেহেতু মোটামুটি এখন প্রায় 11:30 বাজে, রুমা গিয়ে বগালেক দেখে আবার আমাদের এখানে ব্যাক করা সম্ভব হবে না, কারণ ওইদিকে বলিপাড়া চেকপোস্ট কিন্তু 4টা পর্যন্ত অ্যালাউ করে। তবে এরপরও যদি পর্যটকের চাপ বেশি থাকে তাহলে অ্যালাউ করে, তারপর আমরা রিস্ক নিলাম না। তবে এখানে না যাওয়াটা আমাদের জন্য কিন্তু সাপে বর হয়ে এসছে, কারণ আমরা যখন এই ট্যুর শেষে ঢাকা ব্যাক করি তখন ঠিক ওই দিনই জানতে পারছি যে আমরা কেওক্রাডংও খুলে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে বাচ্চারা স্কুল থেকে ব্যাক করতেছে, ওরা খুব সম্ভবত প্রাইমারি স্কুলগুলোতে পড়ে। এখন মোটামুটি ছুটির সময়, অথবা মানে যারা 3, 4, 5-এ পড়ে ওই টাইমে ক্লাসগুলো শুরু হবে, এখন তারা হয়তো স্কুলে যাচ্ছে। আর আমরা এখন ওয়াই জাংশন পার হয়ে গেছি। ওয়াই জাংশনের পরে যে আর্মি চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে কিন্তু আমরা অলরেডি আমাদের এনআইডিগুলো শো করে তারপর সামনের দিকে এগোচ্ছি। আর সামনে পড়বে আমাদের প্রথমে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, তারপরে পড়বে নীলগিরি, আর এরপরে আমরা যাব থানচির দিকে। তো আসলে যেটা বলছিলাম তা হচ্ছে এই পাহাড়ি রোডগুলোতে চালাতে হলে কিন্তু অবশ্যই একটু সমতল থেকে বেশি সতর্ক হতে হবে। তো আজকের পর্বটা আর বড় করব না। আল্লাহ হাফেজ।